2022 সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করে দিয়েছিলেন কার্যত। তার রায়কে এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি। হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটা হিয়ারিং, সেখানে এসএসসিকে তারা অপশান দিয়েছিল যোগ্য অযোগ্য তালিকা বাছাই করার জন্য, তারা সে তালিকা বাছাই করে দিতে পারেনি। এটা আমি গত 2-3 দিন ধরে বলছি, সেটা আরেকবার আমি রিপিট করলাম। এই 1804 জন নাম প্রকাশিত হয়েছে এবং যে অভিযোগটা আমরা সবাই করছিলাম যে জীবনকৃষ্ণ সাহাদের মতো এজেন্ট এবং এজেন্টের মাধ্যমে যে অর্থ তোলা হয়েছে, পার্থ চ্যাটার্জি এবং লিপস অ্যান্ড বাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার কালীঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্ররা ভাইপোর বিহাপে এবং তৃণমূল কংগ্রেসের বিহাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন, তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে। এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত।